পুরা শাবান মাস জুড়ে যদি 3টি জিকির বেশি বেশি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সকল গুনাহ ধুইয়ে মুছে সাফ করে দিবেন। যদি পুরা শাবান মাস জুড়ে 3টি জিকির করতে পারেন, যত গুনাহ করেছেন ইচ্ছায় অনিচ্ছায়, রাতে দিনে, নফসের দুকাই পড়ে, বন্ধুবান্ধবের দুকাই পড়ে, যত গুনাহ করেছেন গুনাহের অধ্যায় রব্বে কাবার কসম আল্লাহ ক্ষমা করে দিবেন, শেষ করে দিবেন। গুনাহের অধ্যায় যদি মুছে ফেলতে চান ভিডিওটি আপনি দেখবেন। কেননা আমরা চোখ দিয়ে গুনাহ করেছি, আমাদের কান দিয়ে গান শুনেছি, অশ্লীল খারাপ মেয়েদের সাথে কথা বলেছি, দেন আমাদের আমল নামার মধ্যে অনেক অনেক গুনাহ হয়ে গেছে। পুরা শাবান মাস জুড়ে রমজানের আগ পর্যন্ত 3টি দোয়া 3টি জিকির বেশি বেশি করেন, আপনার গুনাহের অধ্যায় আল্লাহ শেষ করে দিবেন। যদিও সমুদ্রের ফানা পরিমাণ হয়ে থাকে, উহুদের পাহাড় পরিমাণ হয়ে থাকে, আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। কবরের ভেতর আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করবেন, কবরের ভেতর আপনার কোনো বই থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন। এজন্য যদি 3টি জিকির আপনি জানতে চান তাহলে আপনাকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, শাবান মাস শুরু হয়ে গেছে। এই শাবান মাস হয়তো আমাদের জীবনের লাস্ট শাবান মাস। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা সবাই মৃত্যুবরণ করে ফেলব। কখন মৃত্যুবরণ করব? ইদা জা আজালুহুম, যখন হায়াতের বাজেট শেষ হয়ে যাবে তখন মৃত্যুবরণ করব। পরিষ্কার কথা। তো এই জন্য শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরও অনেকে বলেছেন নবীজি এমনভাবে ইবাদত বন্দেগী করতেন, আমরা অন্যান্য মাসের মধ্যে নবীজিকে এত বেশি ইবাদত বন্দেগী করতে দেখি নাই। নবীজিকে এত বেশি বেশি ইবাদত বন্দেগী করতে আমরা দেখি নাই। তো এজন্য আসুন, শাবান মাস গুরুত্বপূর্ণ একটি মাস, যেটাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফু মিন শাবান একটা শব্দ ইউজ করা হয়েছে। এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো সে রাতকে কেন্দ্র করে আপনি বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। এন্ড এই যে পুরা মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করেন ভাই, গুনাহগুলো ক্ষমা করে ফেলেন, জীবনের শেষ মাস মনে করেন। কেননা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমরা যদি গুনাহ নিয়ে কবরে যাও, গুনাহগুলো যদি ক্ষমা করতে না পারো, তাহলে কবরের ভেতরে আমি নবীও তোমাদেরকে বাঁচাইতে পারবো না। আমলে জিন্দেগি করেন। না হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি এই কথা কখনো বলতেন না যে মা আমল করে যাইও, কবরের ভেতরে কোনো সোসাইটির পরিচয় চলে না, কোনো বংশীয় পরিচয় চলে না। এজন্য গুনাহ ক্ষমা করে যেতে হবে কবরের ভেতরে। আসুন শাবান মাসের মধ্যে একটু আমরা রুটিন তৈরি করি, কখন কোন ইবাদত বন্দেগী করব, কিভাবে জিকির করব, কখন কোরআনুল কারীমের তেলাওয়াত করব। এইভাবে যদি আপনি জীবনটাকে গড়ে যেতে পারেন কবরের ভেতরে, কসম খোদা আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, একটা গুনাহও থাকবে না। দেখেন, আমি 3টি জিকিরের কথা বলবো। জিকির এমন একটি ইবাদতের নাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, নবীজি ইরশাদ করেছেন যে যে সমস্ত ঘরের মানুষ জিকির করে, ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, জিকির আল্লাহর স্মরণে মশগুল থাকে, এদেরকে ফেরেশতাগণ চতুর্পাশে বেষ্টনী দিয়ে রাখেন, ঘিরে রাখেন আসমান পর্যন্ত। এই যে দেখেন, আপনি ঘরের মধ্যে জিকির করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের অবস্থা দেখেন, কিরে ফেরেশতা তোরা এই আমার বান্দাকে এভাবে বেষ্টনী দিয়ে ঘিরে কিভাবে রেখেছ, কি হয়েছে, তোমরা কেন এই বান্দাগুলোকে এভাবে নিরাপত্তা দিতেছ একটু বলো।
ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আপনি একটু দেখেন, আপনার ওই বান্দাগুলো আপনার জিকির করতেছে, অথচ আপনি তাদেরকে কোনো পর্যন্ত ক্ষমা করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা, হে রহমতের ফেরেশতা, তোমরা কি সাক্ষী দিতেছ আমার ওই বান্দাগুলো আমার স্মরণ করতেছে, আমার জিকির করতেছে, আমার তাসবিহ তাহলিল আমল ওজিফা এগুলো পাঠ করতেছে? ফেরেশতারা বলেন, হা হা আল্লাহ, আমরা সাক্ষী দিতেছি আপনার ওই বান্দাগুলো জিকির করতেছে। আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ বলেন, তারা কি আমার জিকির করছে? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ নিজে জানেন, এরপর জিজ্ঞাসা দেখেন, সাক্ষী বানান তাদেরকে, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনাকে কিভাবে দেখবে, আপনি তো তাদেরকে দেখাই দেন নাই। ফেরেশতাদেরকে আল্লাহ আরও বলেন, তারা কি আমার কবর আযাব দেখেছে? বলে না আল্লাহ, তারা তো কবর আযাবও দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? বলে না না আল্লাহ, তারা জাহান্নামের আযাব কিভাবে দেখবে কোনো দুনিয়ার মধ্যে? তারা কবর আযাব কিভাবে দেখবে আল্লাহ, তারা তো কোনো দুনিয়ার মধ্যেই আছেন। তারা কোনো আযাব দেখেন নাই, আপনাকেও দেখেন নাই, আপনার পয়গম্বরকেও দেখেন নাই। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, রহমতের ফেরেশতাদেরকে বলেন, হে রহমতের ফেরেশতা, তোমরা বলো বলো বলো, আমার ওই উম্মতগুলো যদি আমাকে দেখতো তাহলে তাদের ইবাদত বন্দিগির মাত্রা কতটুকু হইয়া যাইত? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনাকে যদি আপনার উম্মতগুলো দেখতো তাহলে কিন্তু তারা মসজিদ থেকে বের হইতো না, তাদের মাথাটা সবসময় সেজদার মধ্যে রেখে দিত, তারা সবসময় গুনাহ থেকে পানা চাইতে থাকতো। সুবহানাল্লাহ। এই কথা ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী রেখে এই কথাগুলো বলার পরে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলেন, হে ফেরেশতা, তোমরা সাক্ষী থাক, আমি আমার ওই বান্দাগুলোকে জীবনের যৌবনের সকল গুনাহ আমি ক্ষমা করে দিলাম। চিন্তা করেন, এজন্য আর সেই গুরুত্বপূর্ণ জিকির আপনি যদি শাবান মাসের মধ্যে করতে পারেন, আল্লাহু আকবার, বলার কোনো কথাই নাই। কসম খোদা, প্রত্যেক ফরজ নামাজের পরেও চালু করতে পারেন, অথবা আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে যে কোনো টাইমে আপনি করতে পারেন, নো প্রবলেম। সমস্যা কোথায়? জিকির আমার সাথে সাথে করে ফেলেন একবার, গুনাহগুলো শেষ হয়ে যাবে, ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। কেননা জিকির সম্পর্কে আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। আল্লাহ তাআলা নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ নিজে বলেন, বান্দা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমার বেশি বেশি জিকির করো, সকাল বিকাল জিকির করো, হাঁটতে বসতে জিকির করো। কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা নিজে বলেন, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন, বান্দা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ সব সময় বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। আল্লাহ নিজে বলেন, বান্দা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো। জিকিরের এত এত ফজিলত। এজন্য শাবান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় একটি মাস। এই মাসের মধ্যে যদি আপনি 3টি জিকির করতে পারেন, আমি কসম করে বলতে পারি আপনার লাইফ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। আপনার লাইফ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন চেঞ্জ করে দিবেন। আপনার কপাল আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। পুরো শাবান মাস জুড়ে এই 3টি জিকির ছাড়বেন না। আপনি দুনিয়ার মধ্যে জীবিত আছেন, এই 3টি জিকির করবেন, এটার জন্য না হয় আপনারা যেন সহজভাবে সহি শুদ্ধভাবে আপনারা শিখতে পারেন। আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, দেখেন। মাঝখানে আমি আরেকটা কথা বলে ফেলি। জিকির যেমন আপনি কোনো তাসবিহ পাঠ করেছেন, সুবহানাল্লাহ পাঠ করেছেন,
আলহামদুলিল্লাহ পাঠ করেছেন, ইত্যাদি ইত্যাদি। এই তাসবিহগুলো পাঠ করার কারণে হাদিসের কিতাবে পাওয়া যায় তাসবিহগুলো উপর দিকে যেতে থাকে। উপর দিকে যাইতে যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের কাছে চলে যায়। আল্লাহ পাকের কাছে গিয়ে তারা গুন 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 করে কেমন জানি আওয়াজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরে তোদের কি হয়েছে এখানে আয়সা? এইখানে আয়সা তোমরা কেন আওয়াজ করতেছ? তোমাদের কি হয়েছে? এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই তাসবিহগুলো বলেন, মালিক বিয়াদবি ক্ষমা করবেন, আসমানের নিচে জমিনের উপরে আপনার এক বান্দা আপনার গুণগান গেয়েছে, আপনার পবিত্রতা বর্ণনা করেছে, অথচ আপনি এখনো পর্যন্ত তাদেরকে ক্ষমা করেন নাই, এখনো পর্যন্ত তাকে ক্ষমা করেন নাই। মালিক আপনি তাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন আমাদের কখনো দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই, আমরা গুনগুন করতেই থাকবো, আমরা স্থির হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ঠিক আছে, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এজন্য ভাই শাবান মাস পেয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইবাদতে কাটান। আগামী বছর শাবান মাসের আগে আপনার দেহটা মাটি খেয়ে ফেলতে পারে, আপনি থাকবেন কি না এটা প্রশ্ন উঠে। সো এই বছর আছেন, এই মাসে আছেন, এখন আছেন জীবিত, আমলে সাজান। 3টি জিকির করবেন বেশি বেশি। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কসম খোদা, এটা যদি ইখলাসের নিয়তে পাঠ করতে পারেন জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। 1 নম্বরে এটি পাঠ করবেন। 2 নম্বরে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। জান্নাতের ভেতর ঢুকবেন এটি পাঠ করলে। 2 নম্বরে এটি পাঠ করবেন। 3 নম্বরে, প্রত্যেক ফরজ নামাজের পরে এই শাবান মাসের মধ্যে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহগুলো পাঠ করতে আপনি ভুলবেন না ভাই। বন্ধুদেরকে বলবো, যেখানে নামাজ পড়ছেন এই তাসবিহগুলো পাঠ করবেন শাবান মাসের মধ্যে। এই যে 3টি তাসবির কথা বললাম, জিকিরের কথা বললাম, এগুলো যদি পুরা শাবান মাসে একটু বেশি বেশি করতে পারেন, কসম খোদা আপনার কল্প পরিষ্কার করে দিবেন। আপনি মরবেন তো জান্নাতে ঢুকে যাবেন, আপনাকে কেউ জান্নাত থেকে ঠকাইতে পারবে না। আসুন এই পুরা শাবান মাস জুড়ে আমরা এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করি। আমাদেরকে চেষ্টা করা, বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি শাবান মাসের মধ্যে জিকির করে সময়টা যেন অতিবাহিত করতে পারি, সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল এলিমেলি বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।